দৃষ্টিতে কিছু পাপ নিয়ে কথা বলবো। এই আল্লামা ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব কিতাবুল কাবায়েরে তিনি ৭০টা কবিরা গুনাহ উল্লেখ করেছেন। এছাড়া অসংখ্য ছোট ছোট গুনাহ আছে, একটার সাথে আর একটা কম্পেয়ার করলে এটাও কবিরা গুনাহ হয়ে যায়। তো ইসলামের দৃষ্টিতে পাপসমূহ ওই কিতাবে আমি বিস্তারিত লিখছি, অসংখ্য গুনার কথা লিখেছি। মূল কথা হলো সেন্ট্রাল আইডিয়া, গুনাহ হচ্ছে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল করতে নিষেধ করছেন, এগুলো করা যাবে না, এটা করলে গুনাহ। আর যেগুলো করতে বলছে এগুলো করতে হবে, এগুলো আবার না করলে গুনাহ। কথা বুঝাইতে পারলাম? মানে পুরোটা ২৪ ঘন্টার জিন্দিগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সাজাইতে হইব, নিজের মত মতো চলন যাইতো না। একদিন যাবেন মুইতেন যাবেন জান্নে যান নবীর তরিকা, ওর কথা কয় না হুজুর। আর আগা হাই আগে হিয়ানো আবার নবী হান্দাইলো কত হিয়ানো। একদিন চাইলে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। মাশাআল্লাহ, আল্লাহ আমি তারপরে এই খবিস থেকে জিনবুত যেটি পুরান গু খাইতে খাইতে হেঁটুলি গেছে, আর নতুন গু খাইবার কমেটো ভরেছে, এই ডাকাইতের ভিতরে ফানা চাই আমার বই মারি দিবেন দোয়া, এটাও আল্লাহ জিকির, ওর কথা কয় না। আবার একদিন বইবেন আন্নার মত মতে বই যাবেন হাইতেন না। হুজুরের শালা থেকে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি চাঁদের উপরে বসে দেখি দুলাভাই কেমনে একদম হইয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের কোনো বর্ণনাই উম্মতের জন্য এ নেই বাকি নেই, সব দিয়ে গেছে। তো আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফাতমা ইয়াদনু বাইতুল খালাতে আসি, তারপর লামিয়ার ফার সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাপড় ততক্ষণ পর্যন্ত উঠালেন না যতক্ষণ না তিনি টয়লেটে সুন্দরভাবে না বসছেন। সেখানেও বর্ণনা চলিয়েছে। তাইলে নিজের মত মতে একদিন যাইতে এতেন, অনেকে তো আগ্রা খোলা ৩ মাইল দূরে, আর আগে বুড়িয়ার নুঙ্গি কোত্তা বান্ধি রেডি, মানে যেন জিয়াদের ময়দানে যাইতে আছে কাশো মারে হেতে, ঠিক কিনা? মানে ফাইখানারে বলাইতে আছে কে কোনাই আসত নিচে যা যারা যাইতে আসি। আর শুধু আগার ওয়াজ করলে হবে, একটা সময় হারিয়ে যাবে। গণ টয়লেটও চাইলে বোঝা যায় এই উম্মত আইতে পারে না, টয়লেটের কমেন্টের চতুর্দিক দিকে ওটা কথা কয় না, টয়লেটের ছিদ্র রইলো কোন হাতে আগের কোন। আবার অনেকে ফয়েজ ভাই দেখবেন যে গণ টয়লেটে গেলে দেখবেন বিড়ির হন কতগুলো এমন খানা, আর যেটা যেটার বর্জ্য অংশ কুত্তাও খায় না। সাইরানা দামের লজেস খায় চলকা হালালে কুত্তা পর্যন্ত গ্যারান লজ হিমবার বউ হলাম ব্যাগে দরাদরি করে এটা গাঁতাত লই যায়। আর বিড়ির হনে রে বিড়ির হনে রে কুত্তা ইয়ে করছে। আর ভাই আসে কলিজার ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর ভাইকে কবুল করো। আমি বাইরে কিন্তু শুভেচ্ছা দিয়ে লেছি বহুত আগে, কারণ বাইরের কাছে তো খবর যাইবো, আরো থ্যাংক ইউ দিছি না আফসারি ভাই, এল্লাই আগে ভাগে দিয়ে লেছি, কিন্তু আল্লাহ বাইরে লই আনছে। আমিন ঘরে এখন এই যে বীর যে বর্জ্য অংশ এটারে কুত্তা খায় না, হুঙ্গেও না, এটা কিনে দিলে দেখবি রামগঞ্জ পৌরসভা কুত্তা জন গেরাল ইডি একটা কুত্তারা খাই না, এইডি খাই হাতে তারপরে টয়লেটও টানে। তাইলে আমাদের জীবনটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সাজাইতে হইবে। আমরা 22 পাল্লা কই, আপনারা মাইন্ড করিয়েন না। অনেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে মক্কার 13 বছরের, এই মক্কার 13 বছর যা যা করছে জ্ঞান করে, মদিনা তৈবাতে 10 বছরে সব কিছু সিভিল ল ক্রিমিনাল ল সব কিছু চালাই উম্মতে দেখা দিছে এইভাবে এভাবে চলবা চালাইবা। হুজুরের পরে খোলাফায়ে রাশিদিন 30 বছর দেখা দিছে এমনি এমনি চলবা চালাইবা। এর ব্যতিক্রম চললে মারিয়ে লেব ভাই। যদি আপনি হুজুরের মদিনার 10 বছর না মানেন তাইলে কি আপনি পূর্ণ মুসলমান নেই? তাইলে আপনি কলমা এইভাবে হড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাগো মারিয়ে লেব কবর, ঠিক কিনা? তাইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। এইটার নাম হলো ঈমান। তো রাসূল জাহান করে শিখে দিছে এইটাই মোতাবেক চলবে। কিছু কিছু গুনাহ আছে আপনি করছেন, কিন্তু করার পরেও আপনি কিছু লেশ থই গেছেন, এটিও আপনার অ্যাকাউন্টে যাইব। এটার না আলাদা একটা বই লিখছি, গুনাহে জারিয়া সদগায়ে জারিয়া। ওমা হুজুর সদগায়ে জারিয়া শুনছি, গুনাহে জারিয়া কিতে? এই যে আপনারা যুবকেরা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আজকে যে মাহফিল করছেন, অজ্ঞা মানুষও যদি একটা কথা শেখে, তার বংশ পরম্পরা শিখে বিশ্বে এলমহির নোটটা দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে আমরা সওয়াব পাইব। এটা চেয়ারম্যান সাহেব সওয়াব পাইব, ফয়েজ ভাই পাইব, যত কোদার কাটারা এটা কষ্ট করছে সওয়াব পাইব। এটা দেখো সদগায়ে যদি পঞ্চম মাহফিল হয় হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও সওয়াব থাকবে। আর এই মাহফিল ধারাবাহিকভাবে করবেন, সুন্দর করে করবেন,
গ্রাম থেকে আজাব গজব আল্লাহ উড়ে লিজিব বাইরে দুই পক্ষের দুই বাড়ি মারামারি করলেও তো 20 লাখ টাকা শেষ, ঠিক নেই? আর এই সমস্ত মাহফিল গুলার বরকতে আল্লাহ আজাব গজব উড়াই নেয়, আল্লাহ আরেক দিক দিয়ে বরকত দেয়। মাইয়াগা রামগঞ্জ পাইলট স্কুলে যাইবার সময় সিএনজি তলে হরি গোটা ট্যাঙ্কে গাড়ি গেলেছে, 30 লাখ শেষ, শেষ নেই রে। কিন্তু দেয়া যায় মাহফিলে 100 টাকা চাঁদার বরকতে আল্লাহ বিপদীটা উড়ে লই যায়, এতে কথা কয় না। অনেকের কাছে মাহফিলে চাঁদার লেগেছে, কত রকমের বেটকি দিছি চাঁদা, দেখ মাহফিল ব্যবসা দা দিতে না। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। দেখছেন সুমন ভাই হাসা কথা কই গেল। তো ইনশাল্লাহ মাহফিল ইয়ান জারি রাখবি নি আতুরে আল্লাহরে দেখা লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মাহফিল আর কিয়ামত পর্যন্ত জারি রাখিয়ে। আজ ওখানে কান্দি দিছে আর সামনে কত কষ্ট করছে। এক সুমন ভাই থাকলে বেটা আর কষ্ট লাগেনি। সুমন ভাই এক হেলো দিয়ে দিব ওই যে সুমন ভাই জিয়ানের চিফ গেস্ট, আর সুমন ভাইয়ের আমন্ত্রিত অতিথি লিখছেন কেউ, সুমন ভাইয়ের লিখবেন প্রধান অতিথি, ওনারে লিখতেন প্রধান মুফাসসির। সুমন ভাই আর ফয়েজ ভাই দুই ক্যাডার থাকলে আর লাগে না বেটা হুদা মিশে, ঠিক নি রে? কোনোটাই আল্লাহর ক্যাডার। আমিন কর সাকা আমিন। আচ্ছা হন, কিছু কিছু গুনাহ আছে, গুনাহে জারিয়া, গুনাহে কষ্ট করেই ব্যাগ বেশি চন্ডিপুর রামগঞ্জ পৌরসভা বিল্ডিং করছে হাসমালা কমালা হিয়ানো অগ্গারে বাড়া দিছে। এক বিদেশি ফ্যামিলিরা থাক হেন অন্য কাম চলে, মালিকে জানে কে সাড়া হাতি ইত্যাদি দূরান না কা দুয়াইতাম কা আর কি দুয়ার খুলিছে আই নাই আর বাড়ার দরকার, আপনার বাড়ার দরকার। কিন্তু আপনি জানতেছেন এখানে অসামাজিক কাজ চলে, গুড়ি ব্যবসা চলে, আল্লাহর দরবারে আপনাকে অ্যারেস্ট হতে হবে। আর আপনি মরে যাইবার হল আপনার হোলারা সিদ্দিকি আর কুদ্দুসে যদি বাড়ি ভাড়া খায় হিয়ানো এই অসামাজিক কাজ চলে, ওই বাড়ির দিকে কিন্তু 2 কোটি টাকা দিই অল্প অল্প দূর কবর আইব, এটার গুনায় যা আরিয়া কানে গেলে হালকা হালকা খিঁচবে আর কি। ভাই আরে মানুষ দায় তো মরে গেছে তোর ডাকাই তোর মরছে বিল্ডিং ঠিক আছে তো সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। আমার আব্বা আম্মার নামে যদি স্টেডিয়াম দিয়ে যেতে আরে স্টেডিয়ামে বই যত বলা ভাইয়া গাল টানাটানি করবে ডানলে লুক স্মার্ট, তোমার গালটা না অনেক নরমস লাগে, নরমের প্লুরাল নাম্বার নরমস। এইভাবে যত বছর স্টেডিয়াম এটা থাকবো এমন যত কিছু খেলা মেলা হইব যা হইব অল্প অল্প কদ্দুর এ যারা এটা গড়ি গেছে অল্প অল্প কদ্দুর হকি স্টিক দিয়ে না লাগবে হালকা হালকা। ভাই আরে মার তুইও তৈরি দিয়ে গেছে তোর মারতে না কারো মারবে সেটার মামা মামা এটার গুনাহ হে জারিয়া, এটার বলা হয় গুনাহ জারিয়া। এবার আপনি কনফার্ম যাবেন সিদ্ধান্ত আনলে আয় আর কইতেন না। এই মাহফিলটা যারা করছে, যারা ফোন করে যেমনি এমনি উপস্থিত হই মহব্বত করে সহযোগিতা করছে, তাদের কিসমত খুলে গেছে মনে করলেন। কঠিন হাসরের মাঠে হয়তো এটার বরকতে আল্লাহ তারা ক্ষমা করে দিবে। আমিন কস সাকা তাই ওয়াজের দিকে আয়। তো এখন অনেকগুলো পাপ, শত শত পাপ, আর 3-4টা কই। তো প্রথমে আত্মহত্যার আয়াতটা ধরছি। আল্লাহ তাআলা শানু কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাকে সুবিন্যস্ত করেছে, অত্যন্ত সুন্দর আকৃতিতে তোমাকে বিন্যস্ত করেছেন, যেখানে যেটা দরকার তোমার এমন সুন্দর করে আল্লাহ বানাইছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই মানুষ, তোমাদের রবের সম্মানিত রব থেকে তোমাকে কিসে ফিরাইলো? তাইলে আমাদের বডিটা কে বানাইছে? প্রাণ দিছে কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য। জীবন মরণ কার হাতে? তো তুই আত্মহত্যা করস রে? পর্দার আলেন আমার যুবতী বোনেরা, কোন অবস্থা আত্মহত্যা করিয়েন না। বিয়ে যে ইচ্ছে হোক দরকার, বিয়ে 10-12 অনেক অসুবিধা কিতে বলে হারে বুঝু। আর বান্ধবীর বিয়ে কত বালা বিয়ে হয়েছে, আর আব্বা আম্মারে খাইছে। দরকার বিয়ে না টিকলে আত্মহত্যা করিয়েন না, ইনশাল্লাহ আবার ভালো বিয়ে হইব। আমিন ক তো তোরা যুবকেরা আত্মহত্যা করিচ্ছে, পোস্টমর্টমে ব্যাগ কিছু কোবাই টোবাই তোর রাখবো। আব্বা আম্মা তোর লাশটা কেমনি গ্রহণ করবো? আব্বা আম্মা কানতে কানতে সুমন বাড়ির কাছে কইব, ভাই চেয়ারম্যান সাহেব তোদের ফোন করেন না, লাশটা পোস্টমর্টম কম করক লইয়া নো। খবরদার আত্মহত্যা করবি না,
আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা নিজেকে নিজে হত্যা করিও না, আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল। পড়ি আমিন। আমিন। কোন হুজুর জীবন রাখতেন না, সেদিন না সোনাপুর অজ্ঞা আত্মহত্যা করছে, হাতে 3 মাসই তো বিড়ি ফিরলে 3 মাসই তো হইসা খেয়ে গেছে। এরপরে ভিডিও বার্তা দিয়ে গেছে আয় 3 মাসের নির্যাতনে, তারপরে জীবন আর রাখতেন না। তো 3 মাসের নির্যাতন জিয়ান তো খাইছ 3 জায়গা তো তুই খাইলি কে? আচ্ছা খাইছত যেন খাই এলেছ, খাই জুয়া খেলছ টিয়া আর আলাইছ, এক কেন কাজ করস যাই আর 2 জনের ফোন দেবে লিও ভুল করে এলেছি, মারেন কাটেন জিডে করেন, হয়তো একটু বকাই বইডে তো এখন হেতে মরি আরো 3 জনেরই বিপদ আল্লাহ দেখছে। কথা কয় না, আত্মহত্যা করবি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন সাবিত ইবনে দাহাকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف بملة غير الاسلام কাযিবান মুতাআম্মিদান ফাহুয়া কামা قال। যে ব্যক্তি ইসলামের শেয়ার ছাড়া অন্য কিছু নিয়ে করবে, আল্লাহর নাম ছাড়া অন্য কিছু নিয়ে শপথ করবে, সে যেটা বলছে এটার উপরে তার হিসাব হবে, তার ইমানে সমস্যা হবে। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন উযিবা বিহি ফি নারি জাহান্নাম। যে ব্যক্তি ধারালো কোনো অস্ত্র দিয়ে নিজের জীবন নিজে হত্যা করলো, বিষ খাইলো, ফাঁসি দিল, তারপরে বেরিয়ে তো ঝাঁপ দিয়ে পড়ছে, টাকার তলে ঢুকে গেছে, যেতে জেনে মরছে, এইভাবে তারা কবরে হাসরে মিজানে জাহান্নামে আযাব দিব। তাহলে হাসি দি মরছত না বাচ্চত? কেন মরছত? মরা নাই তো, এ কবরে শুধু হাসির শাস্তি দিতে থাকবো, জিভে বার করে লটকসের বাদি গেছ। কথা কও, আত্মহত্যা করবি নি? আত্মহত্যা করবি নি? যুবক কোন অবস্থা আত্মহত্যা করেছে? আত্মহত্যার এই কথাটা আমি একটু কম বলবো, 30টা কারণ আমি লিখছি আত্মহত্যার। বিস্তারিত কইতে গেলে পুরো ওয়াজটাই শেষ হয়ে যাব, এর একটু নতুনত্ব কিছু দিব আল্লাহ সংক্ষেপে বলি। 1, মানসিক চাপ, চেক খাওয়া, নেশা করা, অভিমান করা, লোভে পড়া, বিলাসিতার চিন্তা, সামাজিক প্রতিযোগিতা, হেরে যাওয়া, যন্ত্রণা পাওয়া, অসহায় মনে করা, জীবনকে তুচ্ছ মনে করা, মানসিক বিকারগ্রস্ত, হতাশ হওয়া, নিরুপায় হওয়া, 14 ঋণে জর্জরিত হওয়া। তুই কিস্তি দিতে আর অটো একখান কিনছো 1,30,000 টাকা দিয়ে, কিস্তি 200 টাকা, আরে দূর বেটা 3 কিস্তি মিস গেছে, রবি দেখিতে দেয়া করবি বলে ভাই হরে দিই মা অ্যাক্সিডেন্ট করছি দিতে আর না, তোর কি মারি লিব নাই। আর 1,000 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি, যারা আম্মাজিরা শুনতে পাচ্ছেন আমার অনুষ্ঠান টেলিভিশনে, ঢাকা চট্টগ্রামে কোটিপতিরা, চিন্তা করিয়েন না, চিন্তা করি কইবেন তো মা 2,000 কোটি টাকা কত দিই, আত্মহত্যা করি এলাই তো সব ছেলে মেয়েরা রায় গেলেন, আপনি গিল্লে মরলেন, মরিয়েন না, অপেক্ষা করেন, নিয়ত রাখবেন আল্লাহ আমি ঋণগুলো শোধ করি যান, পড়ি আমিন। আর তোকে পাবলিকের তো একটা মুখ দোষ আছে, তোরা কই এলা শিখের বিরুদ্ধে হাতে ব্যাংক লুট করে এলেছে, হাতে 2,000 কোটি টাকা খাই এলেছে, হাতে খাই কি ইচ্ছে, হেতেও 3 বেলা খায়, তুইও 3 বেলা খাস, হেতেরও বউ সাইরগা, তোরও বউ সাইরগা, সাইরগের উদ্দি কি হারবনি? কথা ক ঘুমাইয়ে চোখলা লেগেছে সেইটি, সাইরগের উদ্দি হারবনি রে? তো তাইলে হাতে টিয়াডি নাকি ইচ্ছে, তুই তো এই সিদ্ধান্তটা এই চিন্তাটা করছ, টিয়া দিয়ে হাতে গার্মেন্টস করছে, বড় প্রকল্প করছে, তার আন্ডারে লাখ লাখ শ্রমিক কাজ করে, একজনের ঋণের বরকতে লাখ লাখ মানুষ কাজ করি খাইতেছে, গভর্নমেন্ট তারে সুযোগ দিতেছে, তুই তো গভর্নমেন্টের দোষ করস, এবড়া বাইর মতো করি, এবড়া আই রফিকুল্লাহ ভাচ্ছিনি একটা মানুষের চাকরি দিতাম, আচ্ছিনি রে, এই জন্য গভর্নমেন্ট তাদেরকে সুযোগ দেয়। তোর কথা হইলো হ্যাঁ সরকার ধরে না খায়, হ্যাঁ একজনের অ্যারেস্ট করলি আরো 1 লাখ লোক না খাই মরবো, ঠিক নি রে? তাহলে হিজ্ঞারে ধরে না, তো সরকার ভালো করছে না খারাপ করছে? অনস্তে গো ভালো করছে, জায়গা মতো ধরছি তো, সরকার কি ভালো করছে না খারাপ করছে? ও কয় না, অনেকে সিটিং আছে রে, ইয়ে ইনসাফ পাবে ক, সরকার কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে, তো কি খারাপ করছে? এত ধরে তুই সব সাড়া ভাঙি যাক, তারা 1 লাখ না খাই মরবো। বুঝতে হবে আসল জিনিসটা, মেরিটটা বুঝতে হবে। তো এটার অর্থ এই নয় যে ব্যাগে ঋণ করে দেশ উড়ে লাইবা না, দেশকে মহব্বত করবা, আস্তে আস্তে ঋণগুলো শোধ করবা, কাজে লাগাইবা। আর যদি বিপদে পড়ে যাও, কলকারখানা আগুন লাগি যায়, সমস্যা দোয়া করবা আল্লাহর কাছে, আল্লাহ আমার তৌফিক দাও, কারো যাতে একটা হক যাতে আমি না খাই, যাতে কবর যাতে না যায়। নবীজির পবিত্র সুন্নত ছিল কারোর ঋণ থাকলে হুজুর তার জানাজা পড়াইতো না। আম্মা ও কোটিপতি শিল্পপতি আমার আম্মারা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা খেয়াল করেন, পুরো অবস্থায় ঋণ রাখি মরিয়েন না, চেষ্টা করবেন ঋণটা শোধ করার। ব্যাংক ঋণ হোক, সরকারের ঋণ হোক, জনগণের ঋণ হোক, ঋণটা শোধ করি সবসময় দোয়া করবেন, কানবেন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করবে। আর এমন যদি প্রত্যয় থাকে আপনি শোধ করবেন, এই অবস্থা যদি মরেও যান, আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ আপনার পক্ষ থেকে ঋণটা শোধ করে দিতে পারে।
ঠিক আছে, এই ঋণের জ্বালা আত্মহত্যা করেছে, কিস্তি মারি গেছে, আরেকটা ঋণ করে গেল ইনশাল্লাহ, আরেকটাকে নিয়ে এলা অটো, ওর কথা কয় না, তোকে দুঃখ লাগে রে। সিএনজি ওলার তো কিছু ড্রাইভিং প্রশিক্ষণ আছে, অটো ওলার কিছু নাই। ছোটবেলায় বেয়ারিং চাকা চালাইছি দে, রিক্সার বেয়ারিং আটা চালাইছি দে, হে হে ট্রেন্ডিং আছে, এইটা দিয়ে লাগাই যেন বিমান 3 চালা 4 নম্বর অন দিচ্ছে। সিটার কথা কার আঙ্গ 30 টাকার গাড়ি ব্রেক দিয়ে দিলে তো কলজা দরাত দরাত করে, আর তোরিটা তো 40 চলে, ব্রেক তো 1 কিলোমিটার স্পিডও নাই, উল্টি হড়ি হাতাকে বিদেশিরকে বলে হোলা মাইয়ালে উল্টি হড়ি, আয় আয় মরি গেছে মরি গেছে। স্পিরিট 10, স্পিরিট কত? কথা কত 10 কিলোর উপরে, কথা কত 10 কিলোর উপরে চালাইলে আর বিবেক কুত্তা মতো। আঙ্গরও হরন দে সুমন ভাই, আঙ্গরও হরন দে, আঙ্গ ড্রাইভারের কত আপনি কিতা বুঝুন মিয়া সাইডে যা। শুধু রোটেশন নিয়ে কথা বলে তোর আচ্ছাস হয়ে যাবে, কদুর জিগির আজকার করে ধীরস্থির ভাবে চলতো করলে ওরানো ওড়ে জিগের অভাবে চলে গেছে রোডে অন যাত্রী তো না অটো বেশি, যাত্রী তো কেউ গরু হাল দুগা 12 সাল আফসার ইল্লা নিচ্ছে 12 দুগা হাল 4 লাখ বেচতি এরবি, দুগা দুধের গরু হাল 1 মন দুধ হইব আল্লাহ দিলে ফার্মতে, কেউ কৃষি কাজ করে, একজন এক মৈকর বেড়ি তো যন্ত্রণা নগদ হইছে আল্লাহ চলে গেছে রোড। হ্যাঁ আর বাইরে আল্লাহ দিলে 600 টাকা হয়, তুমি বই রেছো কা আকসার বেড়ারা বেড়ির গো নির্যাতন আসল কথা কইলে তো আসল খবর ঠিক কিনা, তুই বই রেছো কা এবার বেড়া ঠ্যাং ভাঙি লঞ্চ হই বা আজ জেলে বোঝে 40 বছর রোডও চলি, রোডের অন্য বিজ্ঞান শিখতে পারলাম না, রোডটাও একটা বিজ্ঞান, অন্য গাড়ির গতি বুঝা, একটা আমার অ্যাক্সিডেন্ট হলে তো রু শেষ। তো এখন হুন ঋণ তাইলে ঋণে জর্জরিত হইলে মন ভাঙিচ্ছা ভাঙবি রে, ভালা ভালা খাইবি, তবে বিড়ি খাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে, আমিন কো। তারপরে চরম উত্থান পতন, ইয়ান কদুর কইতি চন্ডীপুরে হাজি কুদ্দুস অন বালা কানা নাই, কান দেখাইতে হবে হার দিন কই গেল 10 কিসিমের নাস্তা খাইতা, আজ কিচ্ছু নাই। আহা চরম উত্থান পতন, এটার কারণে মানুষ আত্মহত্যা করে। তুরস্কের এক বানাটিয়া ফেসবুকে লিখছে গত মাসে আর বাড়ির মালিক আরো বার করে দিছে রামগঞ্জ, বাড়তি ভাড়া দিতে আর আর বাড়তে বারো কন আয় আর বাড়ির মালিক এক তাবুতে আছে 8 ত্রাণ খায়, ত্রাণ ওর কথা কয় না তো, ত্রাণ খায় যদি বাড়ির মালিকেরা রামগঞ্জ থাকো 4 মালা বাড়ি, আরে দিন রে এক ভূমিকম্পে শেষ হয়ে গেলাম, আয় আর বাড়ির ভাড়াটি একসাথে থাই ত্রাণ খায় 8 খাইয়ে বিশ্ব থেকে ভিক্ষা দিছে খাইয়ে, আহারে বলে ইমান যাবে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ, ভূমি যার ভূমিকম্প তার, ঠিক কিনা হাঁকু হুকে উনি এভাবে লাড়া দিছে জায়গা ঠিক আছে ঠিক রে, ভূমি মালিককে তোর RSBS খতিয়ান খারিজ সব ওকে, কিন্তু আসলে তুই মালিক ন। ওই যে আমার শিল্পী বলছি আমজাদ কো গেছে কানি কোথার কাটা, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, ওই যে তুই বানাটিয়া রোহিঙ্গা, ঠিক নি রে। এখন চরম উত্থান পতনে মন ভাঙা যাবে না, কি করা যাবে না, নতুবা মানসিক টেনশনে আত্মহত্যা করবে। এরপরে ঈর্ষাপরায়ণ হওয়া, অসামাজিক, কোনো ব্যক্তি বস্তুকে অধিক ভালোবাসা, হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, পরিবেশ প্রবলেম, সফলতা না পাওয়া, পরিকল্পনা ব্যস্ত যাওয়া, মারাত্মক দুর্ঘটনা, মারাত্মক রোগ, সান্ত্বনা না পাওয়া, যত সময় সহযোগিতা না পাওয়া, নিঃস্ব জীবন, জীবন চান না, একাকিত্ববোধ, অতীত বিলাসের কথা স্মরণ, এই 30টা কারণে মানুষ আত্মহত্যা করে। 2 নম্বর লিখছি সেক খাওয়া, খাইছুত্তি কেন সেক, সেককে টাকা লেখি রামগঞ্জ ব্যাংক থেকে টেনে উড়া লাগি, তোর সেক খাইতে গেছে কে, এটা অন্য সেক, হ্যাঁ কোনটা এটা ফ্রেমের সেক, তুই ফ্রেমের সেক কিনলে খাবি, তুই সেক দিবি 400 কোটি মহিলা তোল্লাই বানাই রেখছে আল্লাহ, মানুষ আছে 810 কোটি, অর্ধেক বেড়ি অর্ধেক বেড়া, তুই সেক খাস খা, সেক দিবি আল্লাহ যদি বাসা, ঠিক নি রে। এতে হারো আপে নিন্দি ওই চন্ডীপুর মেন রাস্তার ইয়ে মাইয়ারা পাইলট স্কুলে যায় রামগঞ্জ, হেতে হিন্দি খাড়ায় 8:30 বাজে ইভটিজিং করে, মাইয়ারে করে কয় হইলা না রে তুমি হইলা না, বেদ আই লাভ ইউ, মাইয়া কয় বেদ হোলা আই লাভ ইউ, এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে, তুই কার হইবি
তে আল্লাহর হ আল্লাহর হইলে আল্লাহ তোরে গ্যাচাং রেট অফার দিচ্ছেন রামগঞ্জের কোরআনে কারিমে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হুরইনের সাথে বিয়ে করাইব। জাওয়াজনা জমানত কাল্লেমে সিগা আয় আল্লাহ বিয়ে হরাইব। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। চণ্ডীপুরের কাজী সাহেব তারপরে সাক্ষী মুখী কিচ্ছু লাগতো না, আয় বিয়ে হরাইব 12,500 উরের সাথে। হুর কত হইবি বলে হুজুর দুনিয়াতে তো অজ্ঞান নির্যাতনে কবর যাইর গা, আর দুই বিয়ে যদি করো জিন্দা কবর আযাব। আল্লাহ তো এটার নামও লইছে। বিয়ে কয়টা? একটা। আব্বা আদম আলাইহিস সালাম গন্ধম খাইবার পর বুঝছে গন্ধম কারে কয়। আর সুমন ভাই জানে বিয়ে কোয়ান বাইতে আছে কিভাবে ভাঙে হতি নির্যাতন কারে কয়, হেতারা এটি দেখতে দেখতে তিত হয়ে গেছে। আল্লাহ দয় বিয়ে এক কার হেতি যদি আজ যারাইতে মরি যা দরকার নাই আর আফসারি ভাইয়ের লোক একসাথে একটা বিয়ে জান্নাতে করিও। তাহলে বিয়ে কয় খান? তারপরে এক কান কয় খান? তোকে সাইড কেন নাম লচ্ছে সাইড কেন? এগুলো হলো কারণে তারা রোগীর মতো, এগুলো যদি বাঁচাতে যাস তুইও আটকিবি কারণ। এ সাইড খানের আয়াত নাজিল হয়েছে কতক্ষণে? ওহদ যুদ্ধে বেডির ভাই মরি গেছে, হাই মরি গেছে, তারপরে বেডির বাপ মরি গেছে, ওলা মরি গেছে। এর করে আশ্রয় দিবে আল্লাহ কইছে ফানকিহু মা তাওয়াবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহা। ওহন যদি আজ্য যদি চণ্ডীপুর নাইদার বিয়ে করস এ কাইলে কইব আর কি ভবিষ্যৎ? শব্দ হতিনের দিয়ে লাইছ 3 মালা বিল্ডিং রামগঞ্জ, আর ভবিষ্যৎ কি? শব্দ হতিনের লড়া হয়ে যাবে। এ আজ্য তো নেই তোরে প্লাট আল্লাহ নির্যাতন করবো, দনুকার নির্যাতনে তুই শেষ। রামগঞ্জ যাও না বড়কার লগে দেয়া করতে যাবি, হ্যাঁ তুমি আর কাছে আল্লাহর গজবের বেড়াম হয় হিয়ানো তো উড়া লাও, তুমি খবর হইলাম তো তুমি আর ঘরে সিনাস খাই হিয়ানো উড়া লাও, তোর রথের উপরে আল্লাহর গজব বড় ইকের কাছে আইলে কেবো হ্যাঁ তুই তো আর ইয়ান আইলে কমাস জিন্দাস দুজু গন্তা যাবি, দরকার নাই। এক খান কয় খান? কয় খান? বুঝবা 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 ও বুঝবা গন্তম খাইবার হর বুঝবা। কত বলান বলাইবা আফসারি বাইরে কইবা হ্যাঁ কেমনে রে এসব কথা কইল, গল্পের মতো কথা, দরকার নাই কথা কর, দরকার নাই। এখন হুন শেখাইবি নিয়া আল্লাহ তোরে রাইয়ান বিল্ডিং এ বাসর করাইব। মারজান পাথর দিয়ে বিল্ডিংটা বানা রেখছে জান্নাতে লেকের কাছে। সুবহানাল্লাহ কয় না? হিয়ানো নিবের সময় বাসর করে 70,000 ফেরেশতারা গাড়া বনার দিব। সুমন ভাইয়া শুভেচ্ছা স্বাগতম সেলুট দিব, থ্যাংক ইউ, দুই দিক থেকে গিফট দিব। ফেরেশতারা গিফট দিবি বস্তাত বেরবো ম্যাডামের দিবার লাই 80,000 গেলমানে যাই কইব ম্যাডামের ম্যাডাম ফয়েজ ভাইয়া না আসতে আছে, সুমন ভাইয়া না আসতেছে, কহাল রয় তুমুহু তোমরা কি তাকে দেখেছিলা? বিচার নিকেশ কি হাসুর মাঠ কমপ্লিট? জি ম্যাডাম রয় না হু আমরা দেখেছিলাম উনি আসতেছে। তখন একথা শুনি মুস্কি হাসি দি গেলমা হুরে হেবড়ি এনে গোমটাটা টানি দি ফাস্তা খিপ্পাহা আস্তে করে গোমটা টানি অন্দর মহলে ডুবি যাইব। নবীজি কয় সহিহ আল বুখারীর হাদিস কয় জান্নাতি হুরের এই ওড়নাটার দাম ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তামাম বিশ্ব তেলের খনি স্বর্ণের খনি রাজত্ব সব কিছু বিক্রি করলেও জান্নাতি মহিলার একজনের হুরের ওড়নার দাম দেওয়া হবে না। তোমরা তো ভাবলি কে মনে করো হুজুরেরা এটি ওয়াজ কর আঙ্গর এটি হাম দেয় আয় হায়। মুহাদ্দিসিনে কারাম লেখে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। আর সহিহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। এই বুখারীর হাদিসটা বললাম ইনশাআল্লাহ বিয়া জান্নাতে, ঠিক কিনা? 8টা আয়াতে আল্লাহ গেছেন রেট অফার দিচ্ছে আজওয়াজুন মুতাহহারা, আল্লাহ পুত পবিত্র মহিলার সাথে তোমাদেরকে বিয়ে করে। মহিলাগুলা জান্নাতের পুত পবিত্র, দুনিয়ার গুলা পুত পবিত্র নাই। মুতাহহারার ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কেরাম মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাতে ওয়াল হায়জ ওয়ান নেফাসে ওয়াল বাউল ওয়াল গাউতে। 8টা জিনিস জান্নাতি মহিলাকে থাকতো না। থুতু কাশ শ্লেষ্মা গাম মিনচির দুর্গন্ধযুক্ত রক্ত বিয়ার হরে বুঝবি ইস খুনকুট না গন্ধ, নেফাসের রক্ত আগা মুতা কিচ্ছু থাকতো না, ফুতু পবিত্র সুগ্রাণ তাদের গা থেকে বাইরে। সুবহানাল্লাহ কি দরকার টিয়া খাইছি শরম টিয়া খাইছি আই সুবহানাল্লাহ কন্টাক্ট রান অন ঠিকই যদি রামগঞ্জের কলেজে যদি সবচেয়ে সুন্দরী তোরে মেসেঞ্জারে ভিডিও কল দিত
ডার্লিং আসসালামু আলাইকুম আফসার ইউসুফ 2000 টাকা আনলেন না দোয়া করি আল্লাহ নি আরেকে মিলাতে অফারটা আল্লাহ দিছে তো আর রাব্বুল ইজ্জতের দাম না তুই ওকে সুবহানাল্লাহ আর আল্লাহরে দিতে সুবহানাল্লাহ সিটার কি লে ওয়াজ হইছে তুই যা তুই বাচ্চা কর তোমার তো সিটিং এর ওয়াজ শুনে লাভ নাই বেটা তুই সিটিং হাত দিকে দি হাত খোল রানে তুই হাত খোল আইজান না দিছেন তুই সিটিং রাত খোলে না হাত দিকে বুড়িয়া খোলে না কা খোলা রেডি অ্যাকশন অ্যাকশন তুই সিটিং কে সিটিং রাত 11টাতে তুই ঘুম যাবি কে আর তো আমার কাস্টমার ঘুম যাইতে পারে না তোরা লেকচার বুঝে দিও কারণ আমার মাহফিলে 10 লাখ টাকা খরচ হয়েছে আর কষ্ট নির্যাতন খরচ হয়েছে কয়েক কোটি টাকার কষ্ট তারা পাইছে তুই একালাসে বইবে ঘুম যাইবা সানাউল্লাহ এই সুযোগ তোর নাই শুনতে হইব 3 দিন ওরে তো ইনশাল্লাহ বিয়ে জান্নাতে কি কস হ্যাঁ আয় চিন্তা করছি সুমন ভাই মানুষের ছিদ্রে হলো বড় বড় ছিদ্রে হলো আপনার নৌকা কোগারে এ নাকের 2 ছিদ্র বালা গন্ধ নাই আফসারি হুজুর হোসেন হোসেন হিঙ্গিল বালানো এ হেরা দুগো শেষ চোখের 2 হেরাতে যদি কেতুর বার যদি কদুর লাগাই হিস মুসি এলাম এ গেল হেরা কোগা সাইর গিয়া কানের দুগোতে যদি খৈর কদুর আনি লাগাই কোগা গেছে এ সোগা বালানো এর রয়েছে মুখ যদি 2-4 দিন ব্রাশ না করস আস্তা খবিষ্য গন্ধ যেন গুতুনো আরো বেশি মারাত্মক গন্ধ মুখে দিয়ে গিয়ে তাইলে হেরা হাত দিয়ার গন্ধ বালানো কিতানো ছিদ্র গেছে কয়টা 7টা কয়টা 7টা আর রয়েছে কয়টা শর্মা আর শরম আর কালা হইলে শরম শেষ শরমের চাইনিজ করিল যে কোবাইয়া তোর লাইফ সাপোর্টে লই যাই আর হেসাবের রাস্তা ছিদ্র ইসি রোগ জীবাণু সব জীবাণু 100 ভাগের 90 ভাগের হাতে দিয়ে তাহলে এত জিনিস বালানো ওর কথা কয় না আর রয়েছে হিসের কান এত তো আরো বেজ্জিতি এই আফসারির মহিলাটা আফসারি যদি হিন্তু যদি না দুই নিজেরা তো নিজে লাগায় শুধু ফেসে কদুর লাগায় 4টা মাস্টার ডিগ্রি সনদ বাদ যায় আবার আইব একটা ডক্টরেট ডিগ্রি সনদ দিব পাগল আফসারি তাহলে হেরা 9টার কোনটা বালানো কিতানো বালানো আরো কিছু হেরা আছে এগুলো মাইক্রোস্কোপে দেখা যায় কোটি কোটি ছিদ্র লম্কূপে এই ইন্দি গাম বাহার এটি গাম মুখে গামলো যদি হোল আরো সুমা দেশ আব্বু আইয়ো আব্বা তুমি গামটা মুছে ফেলো আব্বু গামটা মুছে ফেলো কারণ এটার গন্ধ গু হরে ফোরে আর এটার গন্ধ হরে তিরিতে এটা খারাপ না এই বগলের তলে তুমি কদুর আঙ্গুলটা আনি দেছ আস্তা খবিষ্য গন্ধ ঠিক নি রে আল্লাহ কয় আজওয়াজু মুতাহহারা পুত পবিত্র রমণীর সাথে আমি আল্লাহ বিয়ে দিব হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের বাসর ঘর আমি রেডি রাখছি সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর তুই সিটিং এ সেক খাস তোর বিবি কো কুত্তা মুচ্ছে সেক খাবি না সমাদ্দ নসলিয়া আই সেক বেশি না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার কত মনোযোগ দি হনে কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার তুমি বাসুপাড়ার জসিম রয়ে গেছো আমার হইলা না দু বেড়া তোর গান হবে এভাবে হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আতখুলি দিয়াস সাকা তোর আতিটা নাই ব্যথা দিইম কিন্তু এনে সোজা করে দি আল্লাহর দিকে লিল্লাহি তাকবীর হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দুযোগেরই জ্বালা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দুযোগেরই জ্বালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা
তুমি হইলা না মাওলা। আল্লাহু আকবার। যুবক তুমি কার হইবা? আসো আল্লাহকে সেজদা দিই, নামাজটা ধরি আমরা। অবস্থা ভালো না পৃথিবীর। অতি শীঘ্রই আমাদেরকে আল্লাহ গ্রেফতার করে ফেলবে, অতি শীঘ্র। 71 সালের কষ্টের পর এ 53 বছর আর কষ্ট পাইনি আমরা। এখন আমাদের গ্রেফতারের সময় এসে গেছে। ধরিয়ে বললাম আয় নামাজটা পড়ি, দাঁড়িটা রাখি এলাই, পর্দা ফসিদা করি, হারাম হালাল বেঁচে চলি। আমরা মাদক দ্রব্য গ্রহণ করব না। বাইরে দুইটা অন্যায় আছে এখানে, ইসলামী দৃষ্টিতে পাপ সমূহ এখানে। দুইটা অন্যায় থেকে তুই তওবা করলে আল্লাহ মাপ দিব, কিন্তু শরীরের যে ঘাটতি আছে এটা হাইতি না। 1 নম্বর অন্যায় হলো হস্তমৈথন, এটা কবিরা গুনাহ। হস্তমৈথন করছ তো তোর এ যৌবনত্ব শেষ, ভাবি থাকতে নোয়ার। এই যে অমুকের বউ গেছে গা, অমুকের বউ ফরকিয়া করে, প্রেমিষ্টি ফরকিয়া করে, হাতে বুঝ দিতে পারে নাতে, খাইতে বসেও আসে, হাতে দিছে আব্বা, তো বউ কেন থাক, বউ লাইসেন্সে আছে, দখলে নাই, তো কথা কয় না। বউ দলিলে আছে, দখলে আসস কা। আর যদি বউ ঠিক রাখতে হয়, কিছু কিছু নাঙ্গল দি ফসল বুনাইবি। বুড়িগার কথা বউ আগে তো সাইড গিয়ে আসিল, বুড়িগারা গলায় দিলে, রামগঞ্জ বাজার তুই গলায় দিলে গাঁটার আগে বেডির গো কুলজার মধ্যে দফা দফা শুরু মাগো আঙ্গো এমনি আইছে। আর তুই তো আর মধু খাই আই লাভ ইউ কস দিন হইতে তোর দিকে চায় না। ইনশাল্লাহ কিছু ফুল ফসল উৎপাদন করবি নি, এত কথা কয় না। কিছু সবজি উৎপাদন কর, বিশ্বের অবস্থা ভয়াবহ। খাস দে আনি আনি কিছু নিজে করসা, 1 ইঞ্চি জায়গা বাদ রাখিচ্ছে, শুধু ফলের গাছ যেটা দ্রুত ধরে, এটা আমিন কয় না। তুই কস সরকারে 70টি আড়া করে গেলেছে, তো তো মুখ দোষ, শুধু সরকারের এইটাই কস। লন্ডন সেম আড়াটা 210 টাকা, তো এবার হিডে হিডে কত কিতা করবি। সারা ওয়ার্ল্ডে খাদ্য সংকট, দুগা গাই হাল, তারপরে কবুতর ফাল, হাঁস মুরগি ফাল। তোরা 18 কোটি মানুষ যদি 10 গা মুরগি যদি হালতি, 10 গা করে ডিম ফাটতো, তাহলে কত কোটি ডিম ডেলি হইতো। ইউক্রেন থেকে রাশিয়া থেকে একটা ডিম আনন্দ লাগতো না। তুই শুধু কিনে কিনে খাতি আস, কাগজের ডিমিডি, ওই ক্রোমোজোম ইনজেকশন দিয়ে দিছি মুরকারে বড়ি, মুরকার লাইফ পর্যন্ত খালি ডিমে হাড়ে, খালি হাড়ে হাড়ে, হাড্ডে হাড্ডে মুরকার নাই, ফাঁসা নাই। তুই সিটিং আতুটা বলে এখন থেকে আমি এবং আমার ঘরের সেতি 10টা মুরগি এবং হাঁসা ফাইলব। আর এই যে বর্ষাকাল আইয়ের 1 কেজি করি মাছের পোনা হাল আসা। আরে বাইরে 18 কোটি মানুষ যদি 18 কোটি কেজি মাছের পোনা নদী নালাতে হালাতি, কোটি কোটি মেট্রিক টন আমিষ আমাদের উৎপাদন হইতো। 1 লিটার রামগঞ্জের 1 লিটার অকটেন দি হুন্ডা, আমজাদের হুন্ডা চলে 40 কিলোমিটার। ঠিক 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে 40 কিলোমিটার নেওয়া যায়। আল্লাহ তো করে পানি দিতেছে, তোরা তো উৎপাদন করস। সব রামগঞ্জ তো বেশি ঢাকা ডিবেতে আসত, খালি বিল্ডিং উঠাস, ভাড়া দাস, মরবি মরবি, তোরে জমে লই যে আর জমে মরবি মরবি, লেখি রাখ এটা ঠিক নি রে। শুধু বিল্ডিং শরীফ লটকাইতে আস, সারা ভাঙিয়ে লেব। ঢাকার পানির লেয়ারও নিচে স্যার, পানির মালিক কে? আল্লাহ। আল্লাহ দাম কাইতে আছে, ইন আসবাহা মাউকুম গাওরা মামাইয়া আতিকুম বিমাইন মাইন। যদি তিনি পানির লেয়ারটা নিচে লই যাগো, তো করে কে শীতল পানি সুপেয় পানি দিব? দেখছো তুই পানি লই আল্লাহ দমকায় কেমনে। ভূমির মালিক আল্লাহ, ভূমিকম্প দেয় আল্লাহ। ভূমিকম্প দিয়ে একটা সুরাতুল জিলজাল, ওরো আমি কিন্তু লাড়া খাবাই, চিনি ছাড়া দে লাড়া। আর তুই রডের অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছে রামগঞ্জ বাস স্টাফ, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে অসাধারণ রডের গিরা লাগাই দেখছি, অসাধারণ নমনীয়তা। অসাধারণের প্লুরাল নাম্বার অসাধারণ নমনীয়তা। মানে কি আঙ্গো হেদ্দা কোম্পানি রড দিছে দি বিল্ডিং, তো ভূমিকম্প আইলে বিল্ডিং রুকু দিব, সেজদা দিব, ভূমিকম্প শেষ আবার কেয়াম করিয়ে লেব বিল্ডিং তো 10 তালা লয়। আল্লাহু আকবার। এটার নাম অসাধারণ। কি কয় আল্লাহ তো বলে মেসাকার করিয়ে লেছে তুরস্ক সিরিয়াটা, কাল্লাও আবার তুরস্ক হয়েছে। আয় হা ইন্দোনেশিয়া ওলা রাখাইতেছে, মারিয়ে লেব রে, চোখে মৃত্যু দেখতেছি, মৃত্যু। আল্লাহ এই মানুষের কবুল করো। আর ভূমিকম্পটা আইয়ে কতক্ষণে দেখছি নি ভোরবেলা, হেসে মতো মানুষ আধা ল্যাংডা। হেরো ফ্যান ট্যান ঠিক করে হিন্দিস, দরকার রশিদি ফ্যান হিন্দিস, গিরা লাগাইস। নবীজি কো আইনা বাতা তিয়া দাও, ইজাস তাইকাসা আহাদুকুম ফালে এক্সেল ইয়াদাহু,
তোমাদের কেউ যদি ঘুমোতে উঠে তার হাতটা যাতে তিনবার দই সালাসা মাররা লিয়ান্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ হেতার আত কনে রাত্রি যা ঘুম গেছে কনে কইতে তো ঘুমের ঘরেতে না করিতে আতা লাগে ইয়া লাগে লোল হরে লোল সব আটে আবার ইয়ান দিও হোসে ইয়ান দিও গেছে ইয়ান দিও খাজ্জা ওরে এত কথা কয় না। নবীজি কয় হেতার আত কনে আছে এত জানে না, ইয়াল্লা ঘুমে তুই আত দিব তিনবার, কয়বার? তিনবার। এত এটি দুইবার আগে আগে বিনিয়াং গালা বিনিয়াং এরকম সিটিং বিড়ি করবার তো মানে আমার মাহফিল নাই রে সবুজা সাগর গিয়া মেন রোডও মারামারি লেগছে, সবুজা চালাক আছে, সবুজা সাগর গিয়ে গুছাইবার আগে আগে হেসার করে টানি নুঙ্গিকে গুলিয়ে লেছি, আগে হইলে গিয়ে আর নুঙ্গিত লাগাইছে ফেত্তার করে টান দিছে আর এতে আবার নুঙ্গি লইবার আগে আগে 10 গিয়ার লাগালেছে গুসা 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 কথা কয় না ঠিক রে ভোরবেলা তো ধরে গিল্লা আল্লাহ জানে তো এসব লুঙ্গি হিন্দু নো থাকে না, এবার লুঙ্গি তো কইব না দৌড় দিব আল্লাহ তো করে আধা ল্যাংডা অবস্থা ধরে আল্লাহ বুঝিয়ে লেছে তো করোনা পয়সা দিলে টিকে দিবা লই যায় আল্লাহ কো আচ্ছা এমন বেলা তো রিউম যাতে 999 এর কল করতে না হরস অন ভূমিকম্প কোন টিকে দিশা রাবি ভূমিকম্প রে কিতা দিশা রাবি যেভাবে তোদের বিবেকটা সাফা পড়ে গেছে মানবতা মনুষ্যত্ব নাই তো এর দেহটা আল্লাহ এভাবে দেয়াল সাফাতি না মারণ ছাড়া আমি কোনো তরিকা দেখতেছি না, একটু মানবিক মায়া কর, জীবজন্তুরে ভালোবাস, পশু পাখিগুলো খানা হয় না, নদীতে মাছ নাই, তারপরে ফাঁকিগুলা নাই, সব তোরা খাইয়ে গেছে, সব তোরা শেষ করে গেছে। সেদিন না তাইন্দং এক হেডমাস্টারে কইল আফসারি ভাই এখন আমি দেখছি যে কেলা গাছের বস্তা কাট দিয়েছে, বললাম কি তো ভাই কেলা গাছের কি জ্বর আইসেনি? ও না তো কেলা এটাতে বস্তা কাট দিয়ে এলেন ভাই বান্দরের জ্বালা থাকতে না বান্দরের কেলা গুন লই যাগো কদু গা লই যাগো কদু সোলাই কলো করি যেন হোলান করলো দৌড় দে পাগো, তারপরে বাতের হাইল্লা সহ লই দরাদরি করি লই দৌড় দে। কইলাম এটার ঘটনা কিতা? কয় গহীন জঙ্গলের গাছগুলো সব মানুষের কাটি শেষ, ফুল ফল দৈত্য হিডি খাইতো, অন খানা নাই, এই জন্য তারা লোকালয় আর চাকমা মারমা তীব্রের গো এলাকাত যায় না, হে তারা হিয়ানো বান্দর গেলে বান্দরের দড়ি খাই এলায় বুঝতি রাজেকে রিজিক খাই এলায় মানে যে রাজা রাজেক রিজিক যে খাইতে গেছে হেতের দড়ি মার জুকেরা খাই এলেছে। কথা বুঝছ? কোন মুসলমান পাড়াতে বান্দর গুলা ইয়া করে উপদ্রব করে। কইলাম আইয়ে কত করে? কবর বেলা হামজার আগে আগে তাই ডাক দেন না ফেডেন না? ভাই কিতে ফিটতাম? ভাই ও আফসারি ভাই বান্দর গুলার দিকে চাইলে মায়া লাগে, চোখের পানি আইয়ে আড্ডি ছাড়া কিচ্ছু নয় তাদের দেহে। তারপরে তাদের কোলের মধ্যে হোলা হিডে উগা লেজা দড়ি লটকে উগা এই 3-4 গিয়া ছোট হোলা আনলই বান্দর আইয়ে আড্ডিটা আছে শুধু লটকে, তারা বহুত কষ্টে আছে। তোকে মানুষের আল্লাহ এমনি ধরে না, এটি বিল্ডিং এর তলে সাফা পড়ি বুঝবি কত কষ্ট তোরা মানুষের দিছ, পশু পাখির দিছ, তোরা রাসায়নিক বোমা হরিকা করো সাগরের মধ্যে, সাগরের হাজার হাজার কিলোমিটার জিনিস তোরা নষ্ট করে গেলেছ। তো করে ছাড়া বাইবার সময় আইছে, হায়া মায়া দরদ নাই, চলতে আছে। অহংকার কি? এতে সালায় অটো 18টা এখন শিশুর কারণ এতে হালা দিতে আছে, রোডও হালা দিয়ে কি অহংকার? ছাড়ে যা ছাড় এত বেনশন খা সাগুয়ার ফেলি খা, এত টাকা কামাই, এত দামি গাড়িতে চলি ওকে চা হইসা দিকে নিগাইনে ডরে না কো 5 টাকা কত গেল এতে কিভাবে বিড়ি টানে ধোঁয়া পর্যন্ত চা সিটিং এ কদ্দুর গেছে। কি কই আল্লাহ তো করে এত অহংকারী হইছ কা? নবীজি বলছেন কিয়ামতের আগে গরিবগুলো অহংকারী হয়ে যাবে, ধনীগুলো কৃপণ হয়ে যাবে। আমরা ধনীরাও কৃপণ হয়ে গেছি। গরিবদেরকে একটু সহযোগিতা করি, একটু ভালোবাসেন। সামনে রমজান আসতেছে, এর দেখার করা মানে কারা মানে যে মজুদদারি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আমার দলের বাহির, এটাও একটা কবিরা গুনাহ, ঠিক কিনা? ওই টাইম ধরনের আদা ব্যাগ আটকালা কসমান আছে ওস্তাদ 400 ব্যাগ আছে আটকাও, হিয়াকো মাইনদের ফোন দিছে মাইন জি ওস্তাদ কসো ব্যাগ আছে অলিদ 200 মন আছে আটকা 10 টাকা করে ভাই বেশি দিও। বস রামগঞ্জ বাজার লক্ষ্মীপুর বাজার আড়তদাগর অলিদ আটকা এ দেখবি ফেয়াজের দি গজ ভাই এখানে তো সরকার তোকে কোগরে হেডন কসা তোর বিবেকের প্রশ্ন কর, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে তোরা কম সে আনানে তোরাই দোষী, ওর কথা কয় না। সরকার যদি ব্যবসায়ীর হেডে পুলিশের গো আর থাকবে না ডেনায় তো অবশ্যই যাবে,
তোরা এতগুলো লোক যদি সিটিং হয়ে যাস দেশটার ভিত্তি তোকে সিটিং করে হেডন কে আমি মুখ তবে চাকরি করছি আর কি ফয়েজ ভাই সুমন ভাই ওমা হইডাম গেলে 30 গে হল অফিসার দেয় হুজুর এতে আরে মারছে হেতে আরে কামড়াইছে হেতে আরে কানটানছে এতে আরে হেদাইছে তারপরে এতে আরে গুতা দিছে তার বস্তা টানিয়ে লিছে মা এই চিন্তা করি কি রে হরাইতাম যে আগলে যে বিচার করতে করতে তখন আইন বার করছি বলছি যে বিচার দিবি হাতে 10 ব্যাট যার বিরুদ্ধে দিবি হাতের 1 ব্যাট আর বিচার নাই কোর্টে মামলাই নাই আর আমি হরাইতে আছি আমি যখন কুমিল্লা কোর্টে ল প্র্যাকটিস করছি এই তাল্লানাশা এক জজ মামলা একখান 12 বছর চলে দোনো পক্ষের উকিলিরে কয় হেবড়া নথি জমা দিতে দিতে হেবড়া আর দেয়া জানায় হাকিম দাবি গেছে নথি মাথার উদ্দি এমিয়া কয় দোনো পক্ষের উকিলের ঘরে কি কই আমরা ঘরে গ্রামগঞ্জে মানছি কোর্ট কাছারিরে কি কয় 12 বছরও বুঝি তা করে মিলে দিতে এলেন না হেবড়ার কথাটা হার কানে লাগছে তোরা এতে লোক যদি খারাপ হয়ে যাস তো তাহলে কোগের সরকারে ফেরত কিছু মানবিকতা ধর্মীয় একটা অনুষ্ঠান আইব তোরা দ্রব্যমূল্য কদূর সহজ করে দেশা ভাই যাতে প্রত্যেকে খাইতে পারে তোর তো হয়েছে আছে 18-19 রকমের বেলের শরবত তারপরে কেলার শরবত ওলা তারপরে হারাইছে মরিয়ম খাজুর আয়সা খাজুর তারপরে রাশিয়ার ট্যাং না ট্যাং হারাইছে ট্যাংয়ের শরবত রাশিয়ার টানো এতে জেলেনস্কি ভরি পেলাই তারপরে ইসুকুল সিলাসো তকমা এরারা যদি বুড়িগারে জিজ্ঞেস বুড়িয়া কিতা খাইতে না তো খাইতে আই না এই গরুর মগজ দি দুগা পাতে কাসকি মাছ তক্কা দেই না কাসকি মাছ আনছিল আসড়ওলা এ টমাটম দি বাজি করছে মাজ্জা বই দুগা পাত খাইছি খাইতে ডাকাত কত আইটেমের খানা খাস এরারা কয়টা খাইতে আর না এই চা সিটিং বুড়িগা হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে গরিবের রিজিক শটা লিখেছে যারা সারাটা দিন রোজা রাখবে গরিবেরা ওদের তারা খানাটা না খাইব দ্রব্যমূল্যটা যদি তোরা বাড়ালাস তাহলে কেমনে কেমনে কি তা কখন নবীজি বলছে যে দ্রব্যমূল্য বাড়াইলো সে আমার দলের বাইক আর বিকৃত মাল ফেরত নেওয়া সুন্নত বিকৃত মাল ফেরত না নেওয়া মারাত্মক গুনাহ রামগঞ্জ সোহাইগার ক্লথ স্টোরে লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না ধন্যবাদ আবার আসবেন কোপ খাইবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহজ সরল সাহাবী হেমিয়া মদিনা তৈবা দোয়ান একখান দিছে 2 মাস পর ইমাম সাহেব মুইসান 2 মাস পর দোয়ান আর দেয়া জানা জসিম কুদ্দুস শাহ আবুলক হে দুবে একে কি আবু হুরায়রা দোয়ান দে দেই না উড়ি গেছে না কোন ভাবে হুড়ি জানো উড়ি গেছে হেমিয়া সোজা মানুষ তো দোয়ান কোনায় হুড়ি গেছে কোন হুড়ি জানো উড়ি গেছে ও কেন উড়েছে কো ভাইরা আমি নবীজি থেকে একখান হাদিস শুনছি যে ব্যক্তি বিকৃত মাল ফেরত নেয় তাকে আল্লাহ জান্নাত দেয় আমি 2 মাস বেচা কিনা করছি রামগঞ্জ তারপরে কোন ব্যক্তি কোন কাস্টমার মাল ফেরত দেয় না 2 মাসে কাস্টমার আর মাল ফেরত দিছে মাল ফেরত লইয়া দোকান বন্ধ করে দিছে আর ব্যবসা লাগবে না আমি জান্নাত পাইয়া গেছি বিকৃত মাল ফেরত নেওয়া সুন্নাত বিকৃত মাল ফেরত নেওয়া সুন্নাত তাহলে শপিং ব্যাগ ইডিয়ার লিখবি নি হ্যাঁ বিকৃত মাল ফেরত নেওয়া হয় না ধন্যবাদ আবার আসবেন খুব খাইবেন ইতি সোহাইগা ক্লথ স্টোর রামগঞ্জ পূর্ব বাজার মাগো ইচ্ছা সোহাইগা তো ওইগা হাসেনি আরো আরো কোবাইবো এটা কথার কথা সোহাইগা রাগ করেছে কোন সোহাইগা সিটে থাকে হিসেব তো এত কাপড় দোয়ান আছে কে মাগো খাইছে আতুরা আতুরা সময় কম ইনশাআল্লাহ বিকৃত মাল ফেরত দেবেনি আল্লাহ তুমি কবুল করো বাইরে ভাই একটু সহনশীল টাকা দিয়ে কিনবি রে ভাই অবস্থা ভয়াবহ বিশ্বের মশালিয়ে লিব আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও তো এগুলো কিন্তু পাপের কথা কিন্তু চলে যেতে আছে তারপরে রাশি চক্র ও নক্ষত্রের প্রভাব বিশ্বাস করা খবরদার মেষ রাশি বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি এটি বিশ্বাস করবি নিরা এই আল্লাহ বলছেন এই যে আমরা ছোটবেলা বক্তব্য করছি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বাসি মায়াদাম ভালো মন্দ কার পক্ষ থেকে আল্লাহ তো রাশি দিয়ে ইয়া করেছে রাশি বিশ্বাস করছি অন্য না কইছ কিন্তু ঠিক আছে জায়গা মতো কই এলাস সিএনজি যখন স্টার্ট করে না প্রথম সেলফে এরপরে চাবিটা দেখি রে লনো আরে ভাই রাশিটাই খারাপ কয়নি 60টাই খারাপ 60 এর ব্যাংক আছে এডি আর কইবি নি খবরদার ঈমান চলে যাইব তারপরে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদারিন আমি প্রত্যেক জিনিস তাকদীর পরিমিতভাবে সৃষ্টি করছি
আবার অনেক মুসলমান রামগঞ্জ দেখবেন দোকান খুলবার সময় আগরবাতি জ্বালায়, এতে আগুন পূজা করে, মালের মধ্যে আগরের ধোঁয়া লাগা, কিছু নিজের পকেটও লাগে। ভাই আরে তাড়াতাড়ি মাল মাফি দেন না, 5 কেজি হাজার মেয়া রাম মেয়া অন্য যাত্রা করি না, যদি যাত্রা করি মায়ের দোকানটা খুলছি আগে আর দি ধোঁয়া দি, এটি আর করবি নি রে। তোর নবীজি কইছে আতর নিজের মুখে নিজের গায়ে মাইকতি, দাঁড়িত মাইকতি নিজের গায়ে লাগে, তুই দোয়ানের লাগাস আগুন পূজা করস। আর যাত্রা কিতা মুসলমানে কয় বিসমিল্লাহ, প্রথম কাস্টমার আলহামদুলিল্লাহ। যাত্রা মানে এদের কিতা মনে করে, এর রাজ্যে হিসাব মিলে কয় যে যাত্রাটাই পালানো, সিটিং বেজি কিনলে এটি শুরু করছো, এটি আর কবি নি, জোর কনা কবি নি রে, এটি কবি রে গুনা। তারপরে আরো কিছু মানুষ আছে আংটি পরে, বুঝতি ডিজিটাল আংটি, মণিমুক্তা, হীরা চুন্নি, পান্না, আকিক, বিভিন্ন শহরে ঢাকা গুলিস্তান বিভিন্ন জায়গায় আংটি টাংটি বেছে। আংটি কে বলেছে ভাগ্য নেই, ভাগ্য ছাড়া মানুষ নেই, আমার আংটি আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। এক ব্যক্তি আমার আংটি দেখো জীবনে কোনো পরাজয় হয় নাই হুজুর, এই আংটি আজমির থেকে নিয়ে এসেছি, দারুন নিয়ে আবার অবস্থা, এটি করবি নি রে। আর এক কুমিল্লা কোর্টের সামনে, ফৌজদারি কোর্টের সামনে এক বুড়ি আংটি বেছে, তাই ইশারায় বইবে করলাম যারা আপনাদের বেছেন আসলে আংটি কি কোনো ভাগ্য পরিবর্তন করতে, হুজুর এটি বুয়া বুয়া, আংটি যদি পরিবর্তন ভাগ্য করতে পারে আর গড়ও নাই, আয় গুমতি নদীর হাড়ে সারফা টাঙ্গাই হতি আর বউগাও নাই, কি রেডি হুদা কথা, ভাগ্য পরিবর্তন করে আল্লাহ। যে বেছে হেরো কানে হেরো ইমান নাই, এ কথাটা বলি আলহামদুলিল্লাহ, উনি কত ভালো, মানে আংটির প্রতি ইমান নাই, কয় একমাত্র আল্লাহ দিতে পারে, আমি খুশি হয়ে তারে বকশিস করছি। অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন আম্মাজিরা, ঢাকার শিক্ষিত শ্রেণীরা যারা আংটি টাংটি বেছে তাদের 5-10 হাজার টাকা দিয়ে বলবেন যে আইসক্রিম বেছো, ভালো জিনিস বেছো, হকারি করো, আল্লাহ বরকত দিবে। এই সমস্ত মানুষের ইমান নষ্ট করার, শিরক করার এই দ্রব্যগুলো বেশিও না। তবে হ্যাঁ, জিনাত সৌন্দর্যের জন্য আংটি পরতে পারেন, এটা আপনার ভাগ্য দিতে পারে সেটা নয়। পাথরের আংটি পরেন, অসুবিধা কি, এটা আমি সৌন্দর্যের জন্য পরি। স্বর্ণের আংটি জায়েজ নাই, স্বর্ণের আংটি জায়েজ, স্বর্ণের আংটি পুরুষের জন্য জায়েজ নাই। অনেক সময় তো বসাইতে গেলে তোরা হরিয়ে আংটি দিব, পারবি নি কেন বলে আমরা আমার হারাম জিনিস কেন দেন, বলে আন্নগো মাইয়ারে দেন, কেমন ঠিক আছে? স্বর্ণ তোমরা পরিও না, স্বর্ণ আমরা পরবো জান্নাতে পুরুষেরা। ইউ হাল্লাও না মিন আসাউরা মিন জাহাবিন ওয়াফিদ্দাতে, আমরা স্বর্ণের চুড়ি পরবো, আল্লাহ করে স্বর্ণের চুড়ি দিব, গলার চেন দিব, কানে কানফুল নাকফুল লাগাবো, ডার্লিং এর করবো ডার্লিং আই লাভ ইউ। সেটিরা তো দুনিয়াতে শখ করে, আমরা শখ করবো কতক্ষণে জান্নাতে ইনশাআল্লাহ, তখন আল্লাহ আমাদেরকে পারমিশন দিবে, আমিন ক। এই জন্য দুনিয়াতে এটা হারাম। তো তাইলে আংটিরে এভাবে বিশ্বাস করিস না। হস্তরেখা গনেলন বাঁচাইলন, বান্দরে ভাগ্য বনে, বান্দর সিটিং খায় মানুষের খেলা চুরি করি, হেতে বেলে আঙ্গ ভাগ্য গণনা কর, এটি আর বিশ্বাস করবি নি, টিয়া ফাঁকি বিশ্বাস করবি নি, খবরদার, এগুলা মারাত্মক গুণা। এদিন না তুরস্কের ভূমিকম্পে দেখ, ভূমিকম্প হয়েছে দুঃখ নাই, যারা মারা গেছে শহীদ, যারা বেঁচে আছে গাজী, আল্লাহ তা করে সোয়াব দিব, বিপদ মুসিবতে আল্লাহ যদি ইমান রাখতে পারে ঠিক আছে। আর ওটা দিছে ডেনমার্কের এক গবেষক, 3 দিন আগে দিছে তুরস্কে ভূমিকম্প হইব। ইবলিসে অনেক কথা এলহাম করে, এই যে কথাটা মিলি গেছে এতে 3 দিন আগে তার টাইম লাইন থেকে দিছে প্রচন্ড ভূমিকম্প হচ্ছে তুরস্কে। অনেক সময় শয়তানে কিছু মেসেজ আল্লাহর পক্ষ থেকে এইভাবে ফেরেশতাদের থেকে চুরি করি। তারপরে সূরা আস-সাফফাতে কথাটা আছে, শিহাবিন সাকিব তারা এ থেকে তাদেরকে বুলেট মারে ফেরেশতারা, কিছু সব জিনিস চুরি করিয়ে নি মেসেজগুলো দেয়। এই বেড়ার কথাটা যারা বিশ্বাস করবো তাকে ইমান শেষ। ভূমিকম্প বাড়িঘর গেছে অসুবিধা নাই, জান গেছে, ইমান যদি যায় আনা তো শেষ, ঠিক কিনা? এই যে খেলে মেসি নেইমার, হ্যাঁ তারা কাপ পাইব, অনেক সময় কিতে একটা দি উঠেরই দি কিতে দি গনায় না জিতবো কে, এইটা যদি বিশ্বাস করছো ইমানও শেষ। খেলা চাইছো তার চেয়ে যাক অল্প দূরে আরাম করছো, কিন্তু ইটার প্রতি কি কি ফাঁকিয়ে কয় না আজকে অমুক দল জিতবো, তারপরে কি পশুর দি গনায়, উঠ ফাঁকির দি গনায় এটা অমুক দল জিতবো। এ কথা ভবিষ্যতের খবরে কেউ দেওয়ার সুযোগ নাই, যদি এটা একমাত্র আল্লাহ, যদি এটা বিশ্বাস করস ইমান শেষ। আমি অবাক হয়ে গেলাম, টাইম লাইন থেকে ভদ্রলোকের ডেনমার্কের উনি দিছে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আসতেছে। তা আমি পরে চিন্তা করলাম, আল্লাহ দেখছেন নি সিটিং এদের লেখছে ঘটনাটা দাগে মগে ঠাড়াহড়ি বাগাম হচ্ছে, হইরা কয়
কেরামতি বলছে, ঠিক কিনা? ইয়ানো তার কোনো কেরামতি নাই, সে নিজেও অমুসলিম। এটা হলো শয়তানের মাধ্যমে এগুলো মেসেজ অনেক সময় চলে আসতে পারে। আবার এলমে গায়েব তো আল্লাহ জানে, ঠিক আছে, আল্লাহ অনেক সময় অনেকের জানাই দেয়। তুরস্কে ভূমিকম্পটার আগে আগে আধা ঘন্টা আগে পশু পাখিগুলো চিৎকার শুরু করে দিছে, পাখিগুলা বিভিন্ন অদ্ভুত আচরণ শুরু করে দিছে, চিৎকার চেঁচামেচি শুরু করছে। মানুষ তো লুঙ্গি হস করে গুমজার খবর নাই। দেখবি তুফান আইবার আগে, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আইবার আগে, তুফান আইবার আগে আগে বকগুলা উড়া দেয়, কাঁ কাঁ করে উড়ে, কাকগুলা উড়ে, বলতে আছে সেডি গো তাড়াতাড়ি রসি করে এটা বাম দেন, গরুরে এখন আইয়ে লাগছে। দেখবি বকগুলা উড়ি, রামগঞ্জের বক উড়ি ডাইরেক্ট লাকসামের দিকে যাইব। আফসারি ভাই আইতে আছে, দেখছেন নিয়ে সিনারিটা। প্রকৃতির ভিতরে ওরা মেসেজটা জানে, আল্লাহ তা করে জানাই দেয়। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটার অর্থ এই নয় যে সে রব হয়ে গেছে, আলিমুল গায়ব হয়ে গেছে, খবরদার। এই জন্য কেউ যদি বলে যে আগামীকাল বাংলাদেশে ভূমিকম্প হবে, এরকম স্ট্যাটাস যদি কেউ দেয়, এটা বিশ্বাস করা যাবে না। যদি হয়ও, এটা আল্লাহর হুকুম হয়েছে, হাতের কোনো কারিশমা নাই, খবরদার। নবীজি বলছে এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ আমার জাতিকে তুমি এই সমস্ত ইমানি ফিতনা থেকে বাঁচার তৌফিক দাও। কষ্ট হয়নি রে আমার? কি রে 1 ঘন্টা ওভার হয়ে গেছে নি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরিবার পরিকল্পনা করা, পরিবার পরিকল্পনা করা মারাত্মক গুনাহ। তবে আরেক দৃষ্টিতে পরিবার পরিকল্পনা করা ফরজ। কোনটা? কোন হোলাডারে ডাক্তার বানাইবেন, চেয়ারম্যান বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, আলেম বানাইবেন, বই বই বাবির লগে বই এই পরিকল্পনা করবেন, এটা জায়েজ আছে। কিন্তু ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়, এরকম পরিকল্পনা জায়েজ না, এটা কুফরি, খবরদার, এটা করবেন না। ছেলে মেয়ে কে দেয়? আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু বলছেন, আমার বান্দারা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করিও না, আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকে রিজিক দিই। রিজিক দেখে আল্লাহ। এই যে অনেকের হোলা মাইয়া যা আছে, অনেক সময় ভুল করিয়ে গেছে, নিতে চায় না। এক অফিসার, তার আব্বা আম্মা তার দিকে চায় না। সুমন ভাই মজার একটা কথা, তো এরপরে হলো একদিন কয় অফিসারে, কয় আব্বা আম্মা আপনারা অনেক সময় আর দিকে নিয়ে নিচের দিকে তাকান, আমরা করে আনিজি লাগে, ঘটনা কি তেমা? আব্বা রে তোর দিকে চাইলে আমার শরম লাগে, 3-4 বার গেছি ডাক্তারের কাছে, তুই যখন প্রেগনেন্ট হয়েছিলি তোর হালাই দিতাম, অপারেশন করে বেললে চাইছিলাম, ডাক্তারের কথা হালাইয়েন না। কিন্তু এখন দেখলাম 6-7 জন ফোলা মাইয়া থেকে তুই সারা হয়েছ, কত বড় ভুল হইতো তোরে আল্লাহ দিলে। আব্বা তুই আমাদের সারা সন্তান, কত ভুল করছেন জীবনে। যদি এই মার্ডার কেস এটা খাড়া করে হাসর মাঠে, যা অপারেশন করছেন, বাঁচা নাই। হুজুর মুজুর কত বড় শিক্ষিত, আহা মাবুদ রে, ফানা চাই তোমার কাছে আল্লাহ, ঠিক কিনা? ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত প্রতিত বাচ্চাকে প্রশ্ন করবে আল্লাহ হাসর মাঠে, কি গো তোরে কিল্লে মারছে? আল্লাহ আমার কোনো অন্যায় ছিল না, আমার কিল্লে মারছে। হাসপাতালের ডাস্টবিন গুলোরে যদি আল্লাহ প্রশ্ন করে, রে রামগঞ্জের হাসপাতাল কসে রে, তোর হাটের ভিতরে মাসে কোগা থুইতো, আল্লাহ মাসে অন্তত 500,000 ছোট্ট সোনামণির ভ্রূণ হত্যা করছে, অপারেশন করছে, 2 মাইয়া 1 মাইয়া 30 দিন না, 5 মাইয়া, ঠিক নি রে? হায় হায় আটকিবি রে, এখনো সময় আছে ওনার কাছে মাপসা। এটা কতলে খফি, ওরা কথা কয় না, কতলে খফি। কত বড় খারাপ হতে সবুজের লগে দিয়ে হইলে রামগঞ্জ কিরা আসক্তি বেলা, আসি বেলা হলা মাইয়া কোগা দুগা আর নি ন, কত বড় বেদবি কথা। মানে আল্লাহ বস্তাত বরি বরি হলাম হাঁটাইছে যে বিলামিনের মাধ্যমে, এর সবুজ নিবি নি রে, আর দুগা তো হয়েছে আর নিবি নি, না লাগবে না, আমার দরকার নাই। আল্লাহরে ফাইসরটা কি? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ জাল্লাহু শাআনুহু প্রশ্ন করলেন, বারে এলাহি, ও বারে এলাহি, আমরা এত কোটি কোটি মানুষের এত প্রাণীরে কেমনে খাওয়ার, তোমার বিশ্বাস হয় না? হয় আল্লাহ, তবে দেখিবার মনে চায় গো। কেমনে খাওয়াও? ঢাকারে 2 কোটি মানুষ, আল্লাহ করতে চাইতাম চাই। তোমার হাতে কি? কো আল্লাহ লাঠি। কো সামনে কি? কো বিশাল
তারপরে বিশাল পাথর, ওই পাথরের বাড়ি মারো, বাড়ি মারছে বিশাল পাথর দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে লক্ষ লক্ষ ছোট ছোট কীট পতঙ্গ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, আল্লাহ কঠিন পাথরে কোনো ছিদ্র নাই, এখানে কীট পতঙ্গ কেমনে খাওয়ান, অক্সিজেন কেমনে দেন, গ্যাস সিলিন্ডার দেন কেমনে, ক্ষেত খামার নাই, ডাক্তার কবিরাজ নাই, তারপরে ফুল ফসল নাই, এটা করে কেমনে খাওয়ান, কোন ছিদ্র দিয়ে খাওয়ান? মুসা রে, এই ছিদ্র ছাড়া আমি আল্লাহ খাওয়াইতে পারি বলে তো আমার নাম রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। খাওয়াই কে? তুরস্কে 129 ঘন্টা ভর হলো লকডাউনে হাইছে, 5 বছর গিয়া, কয় বছর গিয়া, 5 বছর গিয়া হলা। 7 দিন পরে 7 তালার তলে 7 দিন না গ্যারেন্ডার দিয়ে কাড়ি আইছে, কোন রকম রোগ আছে, এত আইসিইউতে নিয়ে যায়, হুসটুস করি বলি রে তুই 7 দিন কিতা খাইছত, হানি হাইছত কোন, খানা হাইছত কোন, কার কাছে সাদা বস্ত্র পরেই তো লোক গাই আই, আরে মাম পানি হাসেম সাহেবের ফারটেক্সের মাম পানি আনি দিয়ে দিত, খানা দিয়ে দিত, আইলি খাইতাম। এ কথা হল আর নয়, আমার আল্লাহ কই দিছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা ওয়ালাল্লাহি রিজকুহা, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে তাদের রিজিক সাপ্লাই করার দায়িত্ব আমি আল্লাহ। অনেকে বাঁচে গেছে, 7 তলার ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার লাগাই রেখেছে আল্লাহ, খা আয় বাসা দিয়ে। মাইয়া করে হাসে আঙ্গুর রামগঞ্জ কলেজে হরে 18 বছর কে মাইয়া গ্যারেন্ডার দিক কাড়ি হাত দিন হরে, মাইয়ারে আইসে আদ দাও বার করবি টানিয়ে বেললে উদ্ধারকারী দলে কারে আদ দিবে না, কারে তোমরা এই তীরে হেজাব আন, আল জাজিরার স্যাটেলাইটের নিউজ, কারে একখান হেসাব দাও, কারে হেজাব আংড়া ইয়েন উদ্ধারকারী আঙ্গো হেলমেট লাইফ জ্যাকেট মেশিন পত্র গ্যারেন্ডার মেশিন আড়া হেজাব আনিম কত তোর রামগঞ্জ হাসপাতাল ভর্তি করে অ্যাম্বুলেন্স নি, তারপর আড়া মার্কেট থেকে সিস্টেম করে তোমরা হেজাব দিব না, জান হরে জানের গোষ্ঠী গিলাই আগে আমার ইজ্জত বাঁচো, ইমান বাঁচা, আরে হেজাব দাও, আমার মাথা ডাকি নির্ঘাত। এ মহিলা কোন না কোন নবী রাসূলের আওলাদ, এ তার থেকে তার ওরুস থেকে কাবার ইমাম আসবে। আঙ্গুর রামগঞ্জ যে হাজার হাজার মহিলা দেশ, ফেটখালি ফিটখালি কোয়ালের উপরে এক হোড়া চলে দেহে বুড়ি যে ড্যাস দেয়। রামগঞ্জ কলেজে আঙ্গুর নাহিদা পড়ে, যদি জিজ্ঞেস কর আসসালামু আলাইকুম আপু কেমন আছিস, ভাই আমি না অনেক ভালো আছি, তোমাকে অনেক ভালো লাগে ভাই, তুমি 80 মাইল স্পিডে হুন্ডা চালায় যখন চণ্ডীপুর থেকে মেইন রোডে আসো না, 80 মাইল স্পিডে যখন হুন্ডা ব্রেক মারো, নতুন পালসার হুন্ডাটা, সামনের চুলগুলো কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলে, ভাই অনেক ভালো লাগে তোমাকে। এরকম সেটিং মাইয়া বর্তমানে আমাদের আশেপাশে নাই রে, মাইয়া কথা কয় না, ড্যান্স দেয়। দেখবি স্কুলের মেয়েগুলো যদি তুই কেমন আছো, ভাই আমি না অনেক ভালো আছি, আমার আংটিটারও ঘুরে দেয়, আবার চুলেরও লাড়া খাওয়ায়, জান হেতারে হেতারে শতানে লড়ায়, কি এ লড়ায়। আর আসন ডিপুরে দাদিরে যদি জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম আসি বাবা, এটি অন্য কাটতি ভাত দার ভিতরে যায়, এটির বেল নাই বল নাই, এটির দিকে কে চায়, বুড়িরা ভর্তা করে। আর ইয়াং গুলা ইয়াং ভাবিরা, না ভাইয়া অনেক ভালো আছি, আপনাকে অনেক ভালো লাগে, আপনাকে তো আজকাল দেখা যায় না। ইচ্ছা বাবি 405 কোটি বাবি দি কোনো কাম হইতো না ইসলামের। ওই মাইয়া হিগেল না হয়নি 100 গা মাইয়া হইলে এই পৃথিবীতে আবার আদম সন্তান সত্যিকার অর্থে জন্ম নিবে। লিল্লাহে তাকবীর। গান শরীফে তো আছে, স্বামী আমার যেমন তেমন দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাজবিল্লাহ কয় না, স্বামী দলিলি আছে, এতে রামগঞ্জ বা বিদেশ আল্লাহর কাছে বড়ি মরি যাগ, তাতে কি দেওরা মরতে হইতো, দেওরা মরলে ভাগল যাইম, দেড় শান্তরি যাইম, রামগঞ্জ ছাড়াই দরকার লাকসম যাইবে, দেওরা মরতেও হাইতো না ইতি ভাবি তোর কথা কয় না, তোর গানের কথা মালাটা এটা আমার দরকার ছিল। দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। রামগঞ্জ রামগঞ্জে আল্লাহু আকবার বলি যাতে অ্যাকশন করছে, দেখছে আমাদেরকে জান্নাতের দাওয়াত দিছে আল্লাহ। ফয়েজ ভাই সুমন ভাই যদি দাওয়াত দেয়, ভাই আইয়েন আমার বাসা আপনার দাওয়াত,
কত বড় শুভ সংবাদ। অনেক সময় 5,000 লোকের এস্টিমেট করলে লোক আইয়ে 20,000 খানা শর্ট হরে। আল্লাহ করে নিজে দাওয়াত দিছে, আফসারি ফয়েজ সুমন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত। এই আয়াতটা পড়লে আমার চোখে পানি চলে আই। আল্লাহ আপনি আরো দাওয়াত দিছেন, দাওয়াত কার্ড মিস করিয়েন না। আপনি জান্নাতে আমারে আশ্রয় দিয়ে ভাইরি ছবি চাস, রংবাজি করস, খেলা চাস, কিন্তু এর ভিতরে আলট্রাসোনোগ্রাফি তো করস না। আমি টিকটক ভিডিও হুতি হুতি মেসির ওই ভিডিওটা দেখলাম আর কি। মেসি দে গ্রাউন্ড ফরি বিশ্বকাপটা রিসিভ করার আগ মুহূর্তে 10 সেকেন্ডে যে একটা ড্যান্স দিছিনি, আমি এটা দেই হুতি হুতি চাইয়ের আর কি। কাইলা চোখের দোনো হানি কানের ভিতরে আসে। এবার ক আফসারি, জোরে ক আফসারি তুমি কিল্লাই কাঞ্চ। এরা আফসারি জবাব দে, তুই কিল্লা কাঞ্চ এবড়া জবাব দে। আফসারি কাঞ্চে, আফসারি আল্লাহরে প্রশ্ন করছে, বার এলাহি মেসি ওলাগারে 810 কোটি মানুষ চেনে, প্রত্যেক ঘরে তুমি তার নামটা নিছো, ওলাগা প্রিন্সের মতো ঢকের, এত মায়া। ছেলেটা বিশ্বকাপ জয় করছে নুরানি হাতে, তারে তুমি 5 কেজি স্বর্ণ উঠে দিছো, এটা কি তোমার বিচার হয়েছে? এই হাতে জান্নাতের টিকিট দাও, এই হাতে যাতে জান্নাতের টিকিট পায় তাকে ঈমান গ্রহণ করার তৌফিক দাও। সেটা হচ্ছে বড় বিজয়। আমরা বিশ্বকাপ তো সামনে খেলাবে না, মহাসমারোহে খেলবো আমরা ইনশাল্লাহ। দোয়া হে কাতুম মুস্তাবশিরা, হা হা করে আমরা হাসবো, রবের দরবারে জান্নাতের মালিক হব। লিল্লাহে তাকবীর। এই জন্য আমি গানের কথা মালাটা একটু ঘুরিয়ে দিছি আর কি, সুরটা ওইভাবে রাখিয়ে দিছি। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খানা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঘরের হিসেব দরকার নেই, আমার বাড়ির সামনের দরকার, ঠিক নি রে? আল্লাহ বুঝার তৌফিক দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু ইয়াগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি পাখির মতো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো, পাখির মতো আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে। সকালবেলা কান্নাকাটি করতে করতে সারা রাতের উপোস থাকিয়া সকালবেলা ফিউ কাহা রবি উড়ে উড়ে বেরিয়ে যায় খালি পেটে, সন্ধ্যাবেলা তাদের পেট ভর্তি করে আমি আল্লাহ তাদেরকে নিয়ে পৌঁছাইয়া দিই। ফাকিরকে কোনো অ্যাকাউন্ট আসেনি, ফাকির হলো আমি এখনো বিসিএস কাটাননি, ফাকিরকে কোনো ফাকির মাইয়োগ্য কোনো ইয়া রামগঞ্জ কাপড় দোয়ান আসেনি, হাসপাতাল আসেনি, কিচ্ছু না, অ্যাকাউন্ট নাই, চলছে। আল্লাহ তা করে খাওয়াই দেয়। পাখির মতো যদি তোমরা তাওয়াক্কুল করো, রিজিক তোমাদেরকে আমি আল্লাহ পাখির মতো খাওয়াই দিব। আমরা তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল নাই মুসলমানের, সারা পৃথিবীর মানুষের তাওয়াক্কুল নাই। এই জন্য গড়ে মারিয়ে লিব আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দাও। তো পরিকল্পনা করলে 7টা সমস্যা বলতে পারলাম না। তারপরে রাস্তায় যানজট সৃষ্টি করা, গুনাহে কবিরা। আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহু আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। ইমানের 77টা ডাল্লা, সর্বোচ্চ ডাল্লা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া। আপনি রাস্তাতে যানজট লাগাই দিলেন, আপনার মুদি দোয়ান করতেছেন, দোয়ানের সামনে দিয়ে ফল দোয়ান কদুর লাগাই দিছি, এতে তো মাসে 1500 করে লই এলাম। হান দোয়ান, চুন দোয়ান, হুড়ি দোয়ান, তুই ব্যাস মামু নোয়াজের দিকে গেলে তুই দোয়ানের দিকে খেয়াল রাখ, কথা কয় না, ঠিক নেই? কাজ জায়গাটা তুমি দখল করছো, গভর্নমেন্ট কোটি কোটি টাকা দিকে রাস্তা করে দিছে, তুমি তো দখল করে খাও। আবার এবার আজি সে রামগুজের আজি এনে দাঁড়িয়ে কত সুন্দর এনে ফেকাম ফুলায়, আল্লাহ দিছে 4000 হজ করছি, কিন্তু হাতে দোয়ানের সামনে দিয়ে দখল করে গেলেছি। দোকানটা করতে, মার্কেটটা করতে একটু জায়গা রাইয়েন। মদিনা তৈবার প্ল্যান, থাইল্যান্ডের প্ল্যান, সিঙ্গাপুরের প্ল্যান দেখলাম, মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ আল্লাহ তারা কবুল করো, এক হলা জন্ম নিছে,
2000 বছর যদি মালয়েশিয়া খালি হলাম এই প্রোডাকশন দেয়, রাস্তার জায়গা আর লাগবে না। এত সুন্দর পরিকল্পনা। 1 ওয়ে 6 লেন 8 লেন করে রেখেছি, ইলেকট্রনিক সিগন্যাল, কত সুন্দর। থাইল্যান্ড গেলাম, খায় হুর কুত্তা বিলে খায়। মানুষটি কত ভালো, বৌদ্ধরা কি সুন্দর করছে তাদের দেশের। নিজের রামগঞ্জ দোয়ানের সামনে দিয়ে নিজেরা ডলি ডলি সার্ফ এক্সেল দিয়ে নিজের ড্রেনটা তো পুরো রাষ্ট্রে মশা মাসি নাই। কি কই আল্লাহ তোকে মুসলমানের, কেমনে আর এইভাবে চলবি? ইন্টারসিটি ট্রেন ওই কইছে একদম জানে না। মেঘনা এক্সপ্রেস আমি উঠছি আরো 3 বছর আগে, সুমন ভাই চেয়ার কোচের সিট কেছি। উম্মা সরকারের কত সুন্দর টয়লেট দিয়ে দেখছি, পানি আছে, লাইট আছে। তো বুঝছো তুই লাইট গেও নষ্ট কিতে কিতে করিয়ে লাস তোরা হিয়েন তু নেই সরকারে আয় তোকে আগ্রা গোলাও হরা দিব ফের। এবার হাই গেছি একদম হাই হাই এ জিয়ানো কমেটো ঠ্যাং রাখছি, গুড় মাইতে ডুবি গেছে আর ঠ্যাং। নতুন বাটা জুতা চিন্তা করতেছি মহেশ ভাই, কি বাটা জুতাটা কি তুই খালি ঠেঙ্গে আইতাম না কিতা পকেটের টিস্যু রেখছি আর তাকেন বিপদের বন্ধু ইডি দি বই বই মুস্তি আসি। এখন যদি জুতা এডালে যদি সিটও বই ব্যাগে আর হাগল দেবো বোধহয় মেয়ে কোত্তানুঙ্গি বড় আলাইছে। 1.5 ঘন্টা বই রয়েছে আগ্রা কোলা। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ আঙ্গরে জোরে ক কি কয় আল্লাহ তো করে তোগো কিতা আঙ্গরে, তোরা কবি আঙ্গরে, আই কইম তো করে। একদিন আর আচ্ছা বুঝলি সিঙ্গাপুর কত সুন্দর রে। আমাদের সরকার কত সুন্দর করে রাস্তাগুলো করছে। রাস্তা আইয়ে সরকার হরা দিব কি টিয়াটা 4 লেন করে দিছে, 2000 কোটি টাকা দিয়ে মেগা প্রজেক্ট, মেগা প্রকল্প। তো ট্রাফিকও দিয়ে দিছে, ট্রাফিক কি করবে হেমিয়ারে হাগল করে গেছে। আর দায়িত্ব এটা দিলে তো হেঁটতে হিড়ি কতি টিনি হিড়ি মাথা হাঁটাই যা মরে যাবে। তারাও তো মানুষ, তারপরে সহযোগিতা না করলে তো তারা কেমনে চালাও। আতুডা কবলে ট্রাফিক আইন মেনে চলবো, হেলমেট নিয়ে চলবো, হুন্ডা 20 মাইলের স্পিরিটে চালাইতেন না। যদি চালাই আর বিবেকে নতুন কুত্তা মতক কুত্তা যেগুন করবে ভালো বেশি করতোর মতো এতকে সন্ডিপুর ইয়েন দি আমি মতো গত বছর গাড়ি চালাই যাইয়ে ওর হাতে হুন্ডা চালাই পিছিয়ে দি ওরে হারা ব্যারিকেড দিয়ে ধরিয়ে গেলেছে। আসল বেটার কাছে দাঁড়াকে না কেউ কি হ্যাঁ সাইড দিলেন না, তোর একটা ব্রেক করে সাইড দিম বেটা। গোলামের ফুট তোর কত পিক আপ আছে, তুই 60 কিলো চালাইলে তুই না রোড আসেনি সেট আটা তো গাড়ি সাপ দিলে বেটা 120 ওড়ে তোর সাইড দিবার কই তুই তো মুখামুখি মারি দিতি। আমি তুমি লাইসেন্স বার করবে বিয়ার দক্ষ থাকার এই আল্লাহ মরস। আর মাইয়া দেখলে হাতের হুন্ডার স্পিরিট বাড়ি যায়, যার হাতের কুত্তা দৌড়ায় এনে 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 এত জীবন্ত ক্যান্সার। তারপরে দেখলে টাইগার খাবাই দিছি কিন্তু বেশি হয় না মরে যাবো ঠিক রে। ফান ভাড়া কনাই মারবো, ফান ভাড়া কনাই মারবো অস্তে চালাচ্ছা ভাই। তুই মরি যাচ্ছে তোর লাই আর মায়া নাই, তোর আব্বা আম্মার লাই মায়া করি ইচ্ছে বিয়াদেরকে হুত মরি গেলে আব্বা আম্মা পাগল হয়ে যাবো। আব্বা আম্মা যে কি কষ্ট হয় আমি আফসারির কথা তো তুই এই দুনিয়াতে না বুঝলে আখেরাতে বুঝবি। তোর এর চোখে বিয়েদেরকে হলা মরি গেলে তুই পাগল হয়ে যাবি। তাহলে তোর আব্বা কত কষ্ট হয়, তোর আব্বার লাই বাঁচিতে আস না, তোর আম্মা জিরলে বাঁচি থাক, তোর হয়াত নাই চিন্তা করি না। সেদিন না সিওড়া 14 গ্রাম মুগা মরি গেছে, 3 ছাক্কা হাতের অব্দি গেছে, লাশের কাঁচায় কোদাল দিয়ে কাঁচায় এর রয়েছে। আফুল দেখছকা কিতা চালাস আর হুন্ডা কোম্পানিটা সব আল্লাহর রাস্তে দিলে তো আই নাই। আমি মাপসাই এটা নির্গত আজরাইল আল্লাহ সাল্লাহ গ্যারামে গুনতে স্লো ভাবে চালায় দরকারে কিসে বিনা দরকারে চালায় 3 হাঁড়ারে লই চালায় হে আর হাতে স্বাস্থ্যবান হলে কলস চায় হিসেবে স্বাস্থ্যবান বইয়া চণ্ডীপুর রাস্তার মাথা দুধ বেড়াকে স্বাস্থ্যবান কান্দের মধ্যে নাপ দিয়েছে এরকম আফু তো পড়ে যাবি তো ভাইয়ার ফ্যাট চাবি ধর দিচ্ছে এতে ক্যালাস করতে করতে হাঁজ হয়ে গেছে মার্কেট টার্গেট করে এসার হর হয়ে গেছে হ্যাট চাবি নন নিজ চাবি ধর তো তুই মরতে তুই সিটিং মরতে মরবো কে হাতে হুন্ডার হিসে আন্টি রেল এরকম হুন্ডার হিসে আন্টি লই না বাতি যা বর্তমানে আমার মা ফেলে নাই রে যায় আসেনি রে ডাকাত ডাকাত রে কজে হুন্ডার হিসেবে তোর আব্বারও লবি বুড়িগারে বৈকাল বেলা কত লিফট দিবি আব্বু চলেন গ্রিল খাওয়াম আপনাকে গ্রিল আস্তে আস্তে চালাইস আব্বা যদি দোয়া করে কিসমত খুলে যাব যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি রেজাল্ট ওয়ালে দে রেজাল্ট রাখবে
তুই বন্ধুর করে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াস, প্রতিদিন গিরিল খাওয়াস, আব্বার একদিন হুন্ডা ছড়াইছে কি, আল্লাহ তোরে বিমানে ছড়াইব, আল্লাহ তোরে ফাজার গাড়িতে ছড়াইব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর হুন্ডা একা যাচ্ছে, স্লো করে চালাবি, 2-3 জনের লই যাবি, বুড়িগা করে দেখলে উড়ে লাবি, যেটা ওড়েন কোনায় যাবেন, লিফট দিবি। এই সুন্নতটা এটা নবীর সুন্নত। নবী এভাবে লিফট দিত, একা একা চড়তো না, দুই একজনের হুজুর লইতো। এই সৌদি আরবে এই সুন্নতটা আছে ইনশাল্লাহ। আতুডা কবলে ইনশাল্লাহ হুন্ডাতে আর জীবনে একা একা চৈতান্য ভাবিরে হুন্ডা রিসে লইম কিতা কইছ, হুন্ডা রিসে ফতিকেরে লইম, রাচ্ছে আবার লচ্ছে চাইছে অন্য কারো করে, কারণ তোরে মারি হুন্ডা লই যাইব। আল্লাহ কবুল করো। আরো অসংখ্য পাপের কথা আছে। তাহার সুমন ভাইয়ের কাছে দাবি রে, সুমন ভাই কি গরিবই না ধনী? ধনী। তাহলে সুমন ভাই অন্তত ইউনিয়ন বোর্ডের মসজিদের লাই বা নিজের যে মসজিদে নামাজ পড়ে এক সেট লই যাবো। তোরা তো 3-4 সেট নিছ, যা নিছ খুতবার সেট, দারুণ জিনিস। 3 নম্বর পেজে নাম খোলা আছে, আমার নাম লিখিয়ে এলেন, 3500 টাকা করে 2-3 জনে লইছে। আর আবেদন থাকবে আমার সুমন ভাই এক সেট নিব, ঠিক নি রে? ফুলগাজী এক চেয়ারম্যান হুরা ইউনিয়ন দিয়ে দিছে, অন সুমন ভাই তো হেচ্ছা তৌফিক নাও থাকতে এক সেট নেক কেন রে? নহরে গো আফসারি ভাই দিছে মারি, আরে এই সেট লই যাইয়েন, 3500 টাকা ফিস রে দিয়ে দিলে সারবো। আজার নর্মনাজাত কি দিতাম না তো ওটার সাথে আরো হিনবো কয় তাই মরতার নিয়ে মামরে যাইম তো আয়। হ্যাঁ ফজর কাজ হয়ে যাবে, ঠিক কথা। তো এবার দোয়া কর ইনশাল্লাহ, হাতুড়া আমরা দোয়া করে দিই। আর কিছু কইবেন নি ভাই? ভাই কিছু কইবেন নি? শুভেচ্ছা।